হঠাৎ করে আমার কর্মজীবনে এক বন্ধুর সাথে দেখা আছে। বন্ধুটা মনে করছিলাম ভালো হয়ে গেছে, আসলে ভালো হয় নাই, শয়তান বন্ধু। তার সাথে দেখা, কিন্তু আমি আমার কর্মজীবন থাকাকালে তখন তারা জিজ্ঞাসা করতাম যে কিরে দোস্ত, তুই এক টেঙে ল্যাংড়ায় ল্যাংড়ায় আডস আর এক কানে কম ফোনস, এটার কারণ কি? এটা কি তুমি জন্ম থেকে? না দোস্ত, এটা জন্ম থেকে না, এটা পার্সোনাল বিষয়, এটা বলা যেত। এখন আমার তো সন্দেহ হয়, কি পার্সোনাল বিষয়, এমন না বলে কোনো অ্যাক্সিডেন্ট, মানে পার্সোনাল বিষয়, এটা বলা যেত। কারণ আমি এখন অনেক চেষ্টা করছি, হলো না। কিন্তু আজকে হঠাৎ করে তার সাথে দেখা, আমি জিজ্ঞাসা করলাম, দোস্ত আজকে তুমি এই খবরটা আমার কইবা, তুমি কেন একখানে কম কোনো আর এক টেঙে কেন ল্যাংড়ায়া? ওরাতে কাছে ঠিক আছে, কোন থেকে শুরু করতাম? ল্যাংড়ায়া কেন আডি এটার থেকে, না একখানে কম ফোন এটার থেকে? তাহলে তুমি কানে কম ফোন এটার থেকে শুরু করো। পরে দেখো রোজন দোস্ত, আমি হঠাৎ করে একদিন আব্বার সাথে শপিং এ গেছিলাম। শপিং এ যাওয়ার পরে দেখ এত সুন্দর একটা মেয়ে দেখলাম, আর পরে আমি ভুলে গেছি এটা যে আমার বাপ। গেলাম এই বাপের কইলাম, দোস্ত এই যে তোর বাবি। তখন থেকে আমার একখানে কম ফোন, কারণ কি যে তাৎপর দিছিল যে আর এখানে আর ও আসে না, আওয়াজ আসে। তুমি বাপের যে দোস্ত করে দেখা নেই যাদের এটা তোর বাবি, তাহলে কি কান ঠিক থাকবো? আল্লাহ আমার বাসাইছে এটাই বেশি, এসব আমার মাথা ঠিক ছিল না। আচ্ছা ঠিক আছে, তো তুমি পাবে কম, মানে পাবে মনে করো ল্যাংড়ায় হাঁটো দেয়, ওরা তো কাছে এটাই শুধু দুঃখের বিষয়, এটা একটা বিশাল দুঃখ। কেন? আমার সাথে যখন কোনো জায়গায় বেড়াইতে যেতাম, তখন হঠাৎ করে যখন কোনো কিছুর মাঝে উঠতে গেতাম, কারণের পরে দেয় আম্মা আবার এত দূরে কান দেয়, আরেকটা সর মারার পরে দেয়, মানে খুবই কষ্ট লাগতো। মনে মুখটা খাইছি, পাওয়া ব্যথা পাইছি, আরো সর মারছে, তাইলে আরো কষ্ট, আমার ডাবল কষ্ট না? আরেকবার গিয়ে আমি যাই হোক দেখা যাক, তখন খুব বড়, মানে নিজে ইচ্ছাকৃত ভাবে পাথরের ভিতর পা ঢুকাই ঢুকা দিত। আম্মা যখন ঠান্ডা মারছে তখন খাওয়াতে মানে দেখতেছে, বেরিয়ে তো মনে হচ্ছে যেন এই বিষয়টা সমস্যা নাই, ওর মাছ টানে তুলবো বলি, এটা আমার নিজের দোষের কারণে কিন্তু এই ভাবটা এরকম হয়েছে, মানে ল্যাং হয়ে গেছে। আর বিশেষ করে মা এরকমই হয়, কোন জায়গার মধ্যে মুষ্টা গায়া পুড়ে গেলে আবার উঠে আসো আত্মা, এটাই মাছ স্বভাব। পেশেন্ট দুইটা দুঃখের কথা শুনছি, এটা বন্ধুর কারণে ওর জীবনে লাইফটা যে ক্ষতি হয়েছে ওর জন্য। আচ্ছা, তোমার যে একটা গার্লফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ডটা কেন তোমার দেখে না? এটা কি বিয়ে শাদী করে লাইছো না? কোন, এটা তো আরেক দুঃখের বিষয়। বলে কি এটা তখন আমার কোনো গার্লফ্রেন্ড নাই। কেন? ওরা তো কইতেছে গার্লফ্রেন্ডে প্রশ্ন করছিলাম, কি প্রশ্ন? পরবর্তীতে এম আর ডাব্লিউ, এম তো সোজা ভাবে লেখা থাকে আর ডব্লিউ তো উল্টা ভাবে লেখা থাকে। এখন গার্লফ্রেন্ডে কইলাম যে তুমি বলো তো এম কেন সোজা ভাবে লেখা থাকে আর ডব্লিউ এখন উল্টা ভাবে লেখা থাকে? হ্যাঁ, এটা বলতে পারে না, তুমি বলো। আমার জিজ্ঞাসা করছে, আমি বললাম, আমি বলে দেখো এম হচ্ছে গা সোজা, কারণ এম তো হচ্ছে গা ম্যান, ম্যান মানে সোজা মানুষ, ছেলে মানুষ। আর ডাব্লিউ মানে উল্টা, উল্টা মানে মেয়ে মানুষ, তার উল্টাই বুঝে। এই কথা কোনার পর থেকে গার্লফ্রেন্ড আমার। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। স্টোরিটা কিরকম হলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।